নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। বিষয়ের ওপর আমি আলোচনা করব, সেটা হলো 19 মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করছে এবং সেখানে অলরেডি বৃহস্পতি এবং রবি অবস্থান করছে। একটি ত্রিগ্রহ যোগের সৃষ্টি হচ্ছে রবি, বৃহস্পতি এবং শুক্রের। এছাড়া একটা লক্ষ্মী যোগের সৃষ্টি হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের জন্য। ত্রিগ্রহ যোগ এবং লক্ষ্মী যোগ, এই প্রথমেই বুঝতে হবে বৃহস্পতি এবং শুক্র দুটি গ্রহই কিন্তু আমাদের গুরুকে নির্দেশ করছে। তবে একটি দেবগুরু, একটি দৈত্য গুরু। বৃহস্পতি জীব কারক গ্রহ, দৈত্য গুরু দুজনেরই জ্ঞানের গুরু। দুজনেরই জ্ঞান আছে, কিন্তু একজনের জ্ঞান সত্য জ্ঞান এবং একজনের তম জ্ঞান। পজিটিভ এবং নেগেটিভ যে কোনোভাবেই কিন্তু দুটি আমরা জ্ঞানকে লাগাতে পারি, সেই ইমপ্যাক্ট কিন্তু এর মধ্যে পড়তে চলেছে। এবং আমরা সবাই জানি রবি এবং শুক্রের যে যুতি বা কম্বিনেশন, এটি কিন্তু শুভ যুতি নয়। বৃহস্পতি শুক্রের যুতি অবশ্যই শুভ যুতি, এবং শুক্র কিন্তু মীন রাশি বৃহস্পতির ঘরে এক্সল্টেড বা তুঙ্গস্থ হয়। অর্থাৎ বৃহস্পতির ঘরে এসে এখানে শুক্র তার নিজস্ব যে নেগেটিভিটি সেটাকে হারিয়ে ফেলে, পজিটিভিটি আরও বিশেষভাবে বেড়ে যায়, শুভ প্রভাব বেড়ে যায় এবং অশুভ প্রভাব দূরীভূত হয় এই মীন রাশিতে এসে। বৃহস্পতি শুক্র যেহেতু আমাদের অর্থ, বৈভব, আনন্দ, বৃহস্পতি যেমন আমাদের অর্থ, শুভত্ব, ঐশ্বর্যের, ধনের প্রতীক, তেমনই শুক্র কিন্তু আমাদের রোমান্টিকতা, আমাদের লাক্সারি লাইফ, ব্র্যান্ডেড সমস্ত জিনিসপত্রের ওপর প্রভাব বিস্তার করে। রবি থাকাতে রবির কিন্তু একটা আত্মমর্যাদা, জ্ঞান, কনফিডেন্স লেভেল এগুলো থাকছে। এই তিনটি গ্রহের কম্বিনেশনে ঠিক কী ধরনের রেজাল্ট পেতে চলেছেন প্রত্যেক রাশির জাতক জাতিকারা? রবি গুড অর্গানাইজেশন, ম্যানেজমেন্ট, এদের ওপর প্রভাব বিস্তার করবে। এগুলো কারক গ্রহই রবি, এবং চোখ কিন্তু রবি শুক্র এই দুটি কিন্তু চোখের ওপর একটা শুক্র বিবাহিত জীবন এবং বৃহস্পতি স্বামীকে নির্দেশ করে। জ্ঞান, সৌভাগ্য, আর্থিক স্থিতিশীলতার অগ্রগতি, সাফল্য বৃদ্ধি, এইগুলো কিন্তু এই লক্ষ্মী যোগ বৃহস্পতি এবং শুক্রের লক্ষ্মী যোগে তৈরি হবে। তবে আমরা যতই বলি বৃহস্পতি এবং শুক্র একবারে এক চোখে দেখেই বলে দিই শুভ গ্রহ, দুটোই গুরু গ্রহ একসাথে, কিন্তু বুঝতে হবে চার্টে দেখা যায় যে বৃহস্পতি এবং শুক্র একই সাথে রয়েছে, সেটা হয়তো শুভভাবেই রয়েছে, মীন রাশিতে রয়েছে, কিংবা স্বক্ষেত্রে রয়েছে, বা ত্রিকোণে রয়েছে, কোণে রয়েছে, কোনো অশুভ প্ল্যানেটের দ্বারা দৃষ্ট নয়। তবুও আমরা একটা কথা বলবো যে বৃহস্পতি শুক্র দুটির কিন্তু কারকতা ভিন্ন। বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ, সেখানে শুক্র থাকাতেও শুক্রের মধ্যে কুটিলতা, চালাকি অবশ্যই থাকবে। কোনো জাতকের বা জাতিকার হরস্কোপের মধ্যে যদি আমরা হরস্কোপে যদি দেখি বৃহস্পতি শুক্রের যোগ একসাথে রয়েছে, তবে অবশ্যই বলি শুভ বুদ্ধি থাকবে। কূট বুদ্ধি বা নেগেটিভ কিছু গুণ তার মধ্যে অবশ্যই থাকবে। আমরা এটা ভুল করি যে কখনো একসাথে আমরা দুটি গুরু গ্রহকে দেখেই একবারেই বলে দিই যে আমরা যে কোনো সেক্টরই হোক অতি শুভ বা সাধু ব্যক্তি, কিন্তু গ্রহের কারকতা বুঝতে হবে। এখনই দেখব যে একই গ্রহে রবি এবং শুক্রের অবস্থান, বৃহস্পতি এবং শুক্রের অবস্থান। বৃহস্পতি শুভ সাত্ত্বিক গ্রহ, গুরু গ্রহ, জীব গ্রহ, কিন্তু শুক্র গুরু গ্রহ হলেও সে তামসিক এবং দৈত্যদের গুরু। এটা সবসময় মনে রাখতে হবে। এখান থেকে পজিটিভ নেগেটিভ দুটো জায়গায় কিন্তু উঠে আসছে। বৃহস্পতি এবং শুক্রের এই কম্বিনেশনে মেডিকেল ফিল্ড,
আর্ট অ্যান্ড কালচার, মিডিয়া লাইন উপকৃত হবে। মেষ রাশির দ্বিতীয় এই ট্রানজিট হবে 18 মে। রবি বৃষ রাশিতে প্রবেশ করেছিল এবং শুক্র বৃষ রাশিতে প্রবেশ করছে। তবে মেষ রাশি সাপেক্ষে বলবো, মেষ রাশির দ্বিতীয় এই ট্রানজিট হবে অর্থের জায়গায় একটা বড় ধরনের সাফল্য মেষ রাশির জাতক জাতিকারা দেখতে পাবেন এবং কথাবার্তার মধ্যে একটা চালাকি বা মসৃণতা মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আসবে। তবে ফ্যামিলির মধ্যে আপনাদের একটা ডমিনেটিং ব্যাপার কিন্তু থাকছে। শারীরিক কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা, কিডনির কোনো সমস্যা, কিন্তু এই পুরনো কোনো সমস্যা এই সময় মাথা চাড়া দিয়ে উঠতে পারে, একটু অ্যালার্ট থাকবে। মুখমণ্ডলে কোনো চোট আঘাত আসতে পারে। যারা মিডিয়াল লাইনে রয়েছেন, যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য, এবং যারা আইনের যারা লয়ার বা ল নিয়ে কাজ করছেন তাদের জন্য এই ট্রানজিট পজিটিভ থাকছে। বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু এই ট্রানজিটে থাকবে। আসছি বৃষ রাশিতে, বৃষ রাশির লগ্নে এই ট্রানজিট হচ্ছে। আপনাদের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, কিছুটা ভালো কিছুটা মন্দ দুই থাকছে আপনাদের। মান সম্মান, রেপুটেশন অবশ্যই বৃদ্ধি পাবে এই ট্রানজিট। অর্থের জায়গা ভালো থাকছে। লাক্সারিয়াস প্রোডাক্ট ইউজ বা ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ এগুলো কিন্তু হার বৃদ্ধি পাবে। লাক্সারি লাইফ লিড করবেন এবং একটা কমফোর্ট জোনে কিন্তু এই সময় আপনারা থাকবেন। মিথুন রাশির জন্য বলবো, মিথুন রাশির দ্বাদশে এই ট্রানজিট হচ্ছে। কিছু অর্থ এই ট্রানজিটে আপনাদের বের হয়ে যাবে, সেটা হয়তো আপনাদের কোনো লাক্সারির জন্যও হতে পারে। অর্থ বেরিয়ে যাবে এবং দূর ভ্রমণ যোগ এই ট্রানজিটে আপনাদের থাকছে। যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদের জন্য জায়গা পজিটিভ থাকছে। কম্পিটিটিভ লেভেলে যারা রয়েছেন তাদের জন্য জায়গা পজিটিভ থাকছে। অর্থের জায়গা শুভ থাকবে অবশ্যই, কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্কট রাশি, কর্কট রাশির একাদশে এই ট্রানজিট থাকছে। যে কোনো কাজে হাত দেবেন এই সময়টা কিন্তু শুভ হাত দেবেন, একটা সফলতা কিন্তু পাবেন। বিশেষ বড় ভাই বোনের থেকে কোনো ধরনের বড় ধরনের সাহায্য এই সময় আপনারা পাবেন। নেম ফেম স্ট্যাটাস বৃদ্ধি পাবে এবং যে কোনো ব্যাপারে আপনারা আশা করছেন আপনাদের সফলতা কিন্তু সেই জায়গাতে আপনারা পাবেন। সৌভাগ্য বৃদ্ধি আপনাদের হবে। তবে বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু এই ট্রানজিটে থাকছে। আসবো সিংহ রাশিতে, 10th হাউসে এই ট্রানজিট হচ্ছে। শ্বশুর বাড়ির থেকে কোনো সমস্যা এই ট্রানজিটে আপনাদের আসতে পারে। তবে কর্মের জায়গা এই সময় ভালো থাকবে। আপনারা শুয়ে বসে কাটান, আপনাদের কমফোর্ট জোন থেকে যদি বেরিয়ে আসতে না পারেন এই সময় কিন্তু আপনাদের একটু সমস্যা হতে পারে। তবে যারা চেষ্টা করবেন বা লেবার দেবেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট। অর্থের জায়গা অবশ্যই ভালো থাকছে। আসছে কন্যা রাশিতে, কন্যা নবমে ট্রানজিট থাকছে। পিতার থেকে বড় ধরনের সাহায্য পাবেন। দূর ভ্রমণ যোগ এই ট্রানজিটে হবে। পিতার থেকে সাহায্য, বড় ধরনের কোনো সাহায্য পাবেন। উচ্চ শিক্ষা যোগ এই সময় আপনাদের ভালো হবে এবং ভাগ্যের সহায়তা এই সময় আপনারা পাবেন। তুলা রাশির জন্য বলবো, তুলা রাশি বা লগ্নের জন্য বলবো, আপনারা যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য জায়গা ভালো থাকছে, ইতিবাচক থাকছে। আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আপনারা করতে পারেন। তবে যে কোনো কাজে হাত দেওয়ার আগে চিন্তা করবেন বা দুবার চিন্তা করবেন। হয়তো যতটা মনে করছেন আপনারা এখান থেকে প্রফিট পাবেন বা ভালো, সেখান থেকে হয়তো ততটা প্রফিট বা সেখান থেকে ততটা সাফল্য আপনারা নাও পেতে পারেন। এইদিকে একটু অ্যালার্ট থাকবেন। বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু এসব চিন্তা করে তারা কিন্তু কাজে নামবেন।
বৃশ্চিক রাশির প্রথমে বলবো, যারা বিজনেস করছেন বিজনেসের জন্য অবশ্যই ভালো থাকছে জায়গা। পার্টনার চুজ করতে ভীষণ অ্যালার্ট থাকবেন। মার্কেটে টাকা ইনভেস্ট করার আগে দুবার চিন্তা করবেন। তবে ডিজিটাল মার্কেট, শেয়ার মার্কেটে কিন্তু এই সময় পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে, খানিকটা সমস্যাযুক্ত থাকছে। আসছি ধনুরাশিতে। ধনুরাশির ষষ্ঠে এটা ছোটোখাটো শারীরিক সমস্যা এই সময় আপনাদের আসতে পারে। পড়াশোনার জন্য চেষ্টা করছেন, যারা কম্পিটিশন লেভেলে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে এই ট্রানজিট। শত্রুতা এই সময় বৃদ্ধি হতে পারে। শত্রু এই সময় নিস্তেজ থাকবে এবং বৃদ্ধি হলেও নিস্তেজ থাকবে। যারা জব খুঁজছেন বা যারা জব খুঁজছেন, জবের জন্য এই সময় ভীষণভাবে পজিটিভ থাকছে। আসছি মকর রাশিতে। মকর রাশির পঞ্চমে এই ট্রানজিট চলছে। সপ্তমে সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা এই সময় থাকবে, তবে সন্তানের জায়গায় পজিটিভিটিও লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনাদের যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আর্ট অ্যান্ড কালচারের মধ্যে রয়েছেন তাদের জন্য পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। যারা নাচ গান এই ধরনের সেক্টরে রয়েছেন, নাটক অভিনয়ে রয়েছেন, তাদের জন্য পজিটিভ থাকছে এই ট্রানজিট। অর্থের জায়গা অবশ্যই ভালো থাকছে, তবে অর্থ অপচয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির চতুর্থে এই ট্রানজিট হবে। মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে, মাঝে মধ্যেই মেন্টাল পিস ব্যাহত হবে। মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। কোনো ধরনের কাজে যুক্ত হওয়ার আগে পরে চিন্তা করার প্রয়োজন আছে। কোনো কাজ করার আগে শুভ যেই কাজ করছেন সেই কাজটি পজিটিভ না নেগেটিভ আপনাদের চিন্তা করতে হবে, না হলে কিন্তু বড় ধরনের ক্ষতি আপনাদের হয়ে যেতে পারে। এদিকে অ্যালার্ট থাকবেন। এডুকেশনের জায়গায় পজিটিভ থাকলেও মানসিক চঞ্চলতার জন্য এডুকেশন হ্যাম্পার হতে পারে, এই দিকে একটু অ্যালার্ট থাকতে হবে। বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণভাবে পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে এই ট্রানজিট। মীন রাশির তৃতীয় এই ট্রানজিট চলছে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদেরকে নিয়ে এনজয় করা, তাদের থেকে হেল্প পাওয়া, এটা কিন্তু এই ট্রানজিটে হবে। অনেক রকম সুযোগ বা যোগাযোগ এই ট্রানজিটে আপনারা পাবেন। ছোটোখাটো ভ্রমণ এই ট্রানজিটে থাকছে। যারা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন তাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে এবং অর্থের জায়গাও এই ট্রানজিটে পজিটিভ থাকছে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।